আজকে আলহামদুলিল্লাহ ছেলেরা, আমি তোমাদেরকে বলি বাপ, তোমরা যারা উদ্যোগ নিয়ে আজকের এই মাহফিল সাজাইছো, তোমরাও তোমাদের জিন্দিগি মানুষের জন্য মাহফিল করলা। প্রিয় বন্ধু, নিজের জীবন কদর করো। তুমি তোমার জীবন সাজাও। তুমি পুরা জাতির মোকাবেলায় বলো, আমি শিরিক করব না, আমি কুফরি করব না, আমি যা বিদআত আমি তা করব না। আল্লাহর কসম, অচিরেই গোটা মহল্লা, গোটা পাড়া, গোটা এলাকা তোমাদের কদমের নিচেই আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়, গায়ের জোর দিয়ে না, গায়ের জোর আখলাক দিয়ে, উত্তম আদর্শ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে। এজন্য আসহাবে কাহাফ, এই 7 জন যুবকের ঈমানের ঘটনা এই সূরাতে আছে। 2 নাম্বার ঘটনা হলো এই 2 বন্ধুর, এক বন্ধু ধনী, আরেক বন্ধু গরিব। এই 2 বন্ধুর একটা ঘটনা আছে, এটা আমি বলবো। 3 নাম্বার হলো হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, এই 2 জনের ইলম, উচ্চ ইলম অর্জনের ঘটনা। 4 নাম্বার হলো একজন দিগ্বিজয়ী বাদশাহ মুসলমান, যিনি গোটা পৃথিবী সফর করছিলেন, মানুষের সেবা করছেন, বাদশাহ যুলকারনাইন, তার ঘটনা। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে 4টা ঘটনা আছে। এই 4টা 7 জন যুবকের ঈমানের ঘটনা, 2 বন্ধুর ঘটনা, এরপরে মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা, আর হলো যুলকারনাইন বাদশার ঘটনা। এইখানে এই 4টা, তার মধ্যে 2 নাম্বার ঘটনাটা আমি যেটা বললাম, 2 বন্ধুর ঘটনা। আচ্ছা, এই ঘটনা বলবার আগে কোরআন শরীফ থেকে আগে 2টা কথা বুঝতে হবে। 1 নাম্বার, এই দুনিয়া যে যা অর্জন করি আমরা, কামাই করতে করতে যদি কেউ গোটা দুনিয়াটাও পেয়ে যায়, খোদার কসম এটা মনে রাখতে হবে, এটা স্থায়ী না। কথা বলেন না কা? এটা কি না? আচ্ছা, না পাইতে পাইতে যদি কেউ দুঃখ বেদনা হারাইয়া, কিচ্ছু নাই আমার, আমি জীবনে কিছুই পাইলাম না, যা চাইছি আমার কোনো আশা পূরণ হইল না, তো এ ব্যক্তিও মনে রাখতে হবে এটাও স্থায়ী না। ঠিক কি না বলেন? এখানে দুঃখও কি না, স্থায়ী না। এখানে সুখও কি না, এখানের হাসি এটাও স্থায়ী না। এখানের কান্না এটাও কি না, এটা মনে রাখতে। এখানের অট্টালিকা এটাও স্থায়ী না। এখানে কুড়ে ঘর এটাও কি না, স্থায়ী না। এটা দিলে রাখা চাই না।